দর্শক বাদ পড়তে যাচ্ছেন তৌহিদ হৃদয়, বিপরীতে দুর্দান্ত পারফরমেন্স দেখে কপাল খুলতে পারে এক টাইগার তারকার। তাছাড়া বোলিং ইউনিটে আসতে যাচ্ছে নতুন চমক। এশিয়া কাপের শিরোপা জিততে এবার একাদশ নিয়ে বড় ধরনের পরিকল্পনা সাজাচ্ছে টিম টাইগার্স। দর্শক কেননা মাত্র দুদিনের ব্যবধানে পর্দা উঠছে বহুল কাঙ্ক্ষিত এশিয়া কাপের। আসলে সব মিলে টুর্নামেন্টে বাজিমাতের লক্ষ্যে কেমন হবে টাইগারদের সেরা একাদশ, এ নিয়ে চলছে নানা জল্পনার কল্পনা। এরই মধ্যে টিম টাইগার্স নিজেদের প্রস্তুতির স্বার্থে মাসব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি সিলেটের মাটিতে ডাচদের বিপক্ষে একটি টি-20 সিরিজ খেলেছে। যে সিরিজে দলের বিভিন্ন দিক নিয়ে এক প্রকার পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। দর্শক সেই সিরিজের পারফরমেন্সের উপর ভিত্তি করে এশিয়া কাপের একাদশ চূড়ান্ত করা হবে। এদিকে সদ্য শেষ হওয়া ডাচ সিরিজে টাইগারদের ওপেনিং ভরসা ছিলেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। সবচেয়ে বড় ব্যাপার হলো দুজনের মধ্যে একজন হলেও প্রতি ম্যাচে পারফরমেন্স করছেন। তাছাড়া এশিয়া কাপের আগে সিরিজের প্রথম দুই ম্যাচে তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। দর্শক অবশ্য তৃতীয় ম্যাচে দুজনের কেউ একাদশে ছিলেন না, তাদের পরিবর্তে ওপেনিং এ নামেন লিটন কুমার দাস। যদিও এটি কেবল ব্যাকআপ ওপেনার হিসেবে লিটনের পরীক্ষা নিরীক্ষা ছিল। সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপের বড় মঞ্চে যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটির ওপরে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবে ওয়ান ডাউন পজিশনে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। টানা 3 সিরিজে জয়ের পাশাপাশি দুর্দান্ত ফর্মে আছেন এই বিশ্বমানের ব্যাটার, যা এশিয়া কাপের আগে টাইগারদের জন্য বড় স্বস্তির কারণ। অন্যদিকে এবার কপাল খারাপ হতে পারে তৌহিদ হৃদয়ের। দর্শক সাম্প্রতিক কয়েকটি সিরিজে মিডল অর্ডারের 4 নম্বর পজিশনে দলে ভরসা ছিলেন তিনি, তবে ছন্দহীনতার কারণে একাদশ থেকে বাদ পড়তে পারেন এই মিডল অর্ডার ব্যাটার। বিপরীত ডাচ সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখে কপাল খুলতে পারেন দীর্ঘদিন পর দলে ফিরে সাইফ হাসান। সবকিছু ঠিক থাকলে 4 নম্বর পজিশনে নতুন চমক হতে পারেন তিনি। দর্শক 5 নম্বর পজিশনে থাকবেন হার্ড হিটার শামীম হোসেন পাটোয়ারি। ফিনিশার হিসেবে খেলবেন সময়ের আলোচিত ব্যাটার জাকের আলী। 7 নম্বর পজিশনের পাশাপাশি স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন সহ অধিনায়ক শেখ মাহাদি। দ্বিতীয় স্পিনার হিসেবে চমক দিতে পারেন নাসুম আহমেদ। সাম্প্রতিক সিরিজে রিশাদের চেয়ে ভালো পারফরমেন্স করায় তিনি সুযোগ পেতে পারেন বড় মঞ্চে। পেস ইউনিটের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবেন মোস্তাফিজুর রহমান। দর্শক সাম্প্রতিক সময় দুর্দান্ত ছন্দে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাছাড়া এবছর তার উপস্থিতিতে টি-20তে একটি ম্যাচও হারেনি বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলেছে। দর্শক পেস আক্রমণকে আরো শক্তিশালী করতে থাকবেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। এছাড়া সাম্প্রতিক সময় অলরাউন্ডার পারফরমেন্সের সুবাদে তৃতীয় পেসার হিসেবে জায়গা পাবেন তানজিম সাকিব। সব মিলে এশিয়া কাপের জন্য একটি বেশ ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতামূলক একাদশ গঠন করতে চলেছে টিম টাইগার্স।